আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের দোয়ায় সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে দ্বিতীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা বিষয় কিভাবে ভালো বিক্রয়কর্মী হতে হয়। তো বন্ধুরা, একজন ভালো উদ্যোক্তা হওয়ার আগে নিজেকে একজন ভালো বিক্রয়কর্মী হিসাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, ফেসবুক মার্কেট প্লেসে কাজ করাটা খুবই কঠিন। যখন আপনি ফেসবুক মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, দেখবেন আপনার আশেপাশে প্রতিদ্বন্দ্বীর অভাব নাই। তো বন্ধুরা, প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই কাজ করতে বা কাজ শিখতে হয়। তো ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা করাটা যেমন সহজ তেমন খুবই কঠিন। তো আজকে জেনে নিব কিভাবে ভালো একজন বিক্রয়কর্মী হলে আপনার ব্যবসা দ্রুত প্রসার হবে এবং আপনি একজন উদ্যোক্তায় পরিণত হবেন। বিক্রয়কর্মীর কিছু লক্ষণ আপনাদের কাছে প্রথমে বলি। একজন ভালো বিক্রয়কর্মীর মধ্যে যেসব লক্ষণ থাকে, প্রথমত তাকে খুব সুন্দর এবং সুমিষ্টি ভাষার অধিকারী হতে হয়, এবং দ্বিতীয়ত কাস্টমারের আশা আকাঙ্ক্ষা বা কাস্টমারের চাহিদা বুঝতে হয়। তৃতীয়ত কথার মধ্যে এক ধরনের মিষ্টি বা জাদু থাকতে হয়। চতুর্থ, নিজেকে গুরুত্ব না দিয়ে কাস্টমারের গুরুত্ব সবসময় প্রাধান্য দিতে হয়। তো বন্ধুরা, এই তো 4টা লক্ষণ জেনে নিলাম একজন ভালো বিক্রয়কর্মীর। আসুন বিক্রয় কিভাবে করতে হয় কিছু আপনাকে একটা টিপস আমি দিয়ে দিই। আমরা একটা চকলেট বিক্রি করি, তো চকলেট আসলে কারা খায় এইটা আমাকে প্রথমে জানতে হবে। একজন বিক্রয়কর্মী তার পণ্যের বিষয়ে যখন খুব সুন্দর স্কিল এবং ধারণা রাখবে, তখনই সেই পণ্যটা সে কাস্টমারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। তো চকলেট কারা খায়? অবশ্যই আমাদের ঘরে ছোট্ট ছোট্ট সোনামণিরাই চকলেট খায়। তো এই জন্য বাজারে যখন আপনি দোকানে একটা চকলেটের বক্স বিক্রি করতে যাবেন, অবশ্যই দোকানদারকে বোঝাতে হবে আপনার এই চকলেটটা খুবই ভালো এবং বাচ্চারা আপনার চকলেটটা কিনতে অনেক আগ্রহ প্রকাশ করবে, এবং এই চকলেটের স্বাদটাও খুব সুন্দর, কালারও সুন্দর, প্যাকেটিংও সুন্দর, এবং এই চকলেটটা খেলে যে কোনো বাচ্চা একের অধিক আপনার দোকানে আসবে। যখন এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলো বলে দোকানদারকে আপনি কনভিন্স করতে পারবেন, তখনই কিন্তু আপনার চকলেটটা সে রাখবে, নয়তো সে ভালো ভালো কোম্পানির অন্যান্য ব্র্যান্ডের চকলেটকেই খুঁজবে। তো এই গেল ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, ভালো বিক্রয়কর্মী হতে হলে অবশ্যই নিজের মধ্যে খুব নম্র, ভদ্র, দক্ষতা, হার্ড স্কিল এবং অবশ্যই কাস্টমারকে প্রাধান্য দেওয়ার দক্ষতা নিজের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, ফেসবুক মার্কেট প্লেসের বিষয়ে একটু কথা বলি। ফেসবুকে যখনই আপনি আপনার একটা সুন্দর পণ্য বিক্রি করতে যাবেন, তখন আপনার কাস্টমারের মন এবং কাস্টমারের চাহিদাটাকে বুঝতে হবে যে কোন ধরনের কাস্টমার আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে আসতেছে ফেসবুকের মাধ্যমে। তো ওই ধরনের কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে আপনার ডিসপ্লেতে প্রোডাক্টগুলো রাখতে হবে, এবং অবশ্যই প্রোডাক্টগুলো বিক্রি করার আগে তার কোয়ালিটি আপনি নিজের হাতে চেক করে নেবেন। কারণ যখন আপনি একটা পণ্য বিক্রি করতেছেন, সেটা যদি আবার রিটার্ন আসে, তখন কিন্তু এটা আপনার পেজের জন্য একটা খারাপ রিভিউ আসবে। তখন এই কাস্টমারটা আপনার রিভিউর জায়গায় একটা খারাপ কমেন্ট করবে, যেটা অন্যান্যদের মধ্যে একটা বাজে প্রতিফলনের সৃষ্টি করবে। অন্যান্য কাস্টমাররা তখন এই রিভিউ দেখে ওই পণ্যটি আর অর্ডার করবে না। এই জন্য অবশ্যই নিজের প্রোডাক্টের কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। যখন আপনি একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিবেন, তখন ওই কাস্টমারের একটা ভালো রিভিউতেই অন্য আরও 10টা কাস্টমার প্রোডাক্টটি কিনতে আগ্রহ দেখাবে। তো বন্ধুরা, এইগুলো প্রোডাক্টের বিষয়। এখন আসি, আপনার থেকে যখন একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনছে, তাকে আপনি কি কি সার্ভিস দিবেন? অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্টের একটা ভালো গুণগত মান এবং ওয়ারেন্টি দেওয়ার জন্য। যখন আপনি প্রোডাক্টের একটা ভালো ওয়ারেন্টি দিবেন 1 বছর 2 বছরের, তখন কাস্টমারটি আপনার থেকে প্রোডাক্টটি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং যখন আপনি কাস্টমারকে এক্সচেঞ্জ অফার দিবেন, তখন দেখবেন কাস্টমার আপনার কাছ থেকেই রেগুলার কেনাকাটা করছে। কারণ প্রথম পণ্যটি বা দ্বিতীয় পণ্যটি কিনে যদি সে কোনো সমস্যার মধ্যে পড়ে, আপনি যদি তাকে চেঞ্জ করে দেন, তাহলে তার মধ্যে একটা ভালো আগ্রহ জন্মাবে যে ভাই তো আমাকে পরিবর্তন করে দিচ্ছে, বা এই পেজ থেকে কোনো কিছু কিনলে সেটা সমস্যা হলে তারা ইনস্ট্যান্ট সমাধান করে দিচ্ছে। আচ্ছা, এখন আসি কাস্টমারের গুরুত্ব। বন্ধুরা, যখন আপনি কোনো কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে, তখন অবশ্যই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তার চাহিদাটাকে বুঝবেন এবং তার কথার টোনগুলো বুঝবেন। সে কি চাচ্ছে বা কোন ধরনের পণ্য আপনার কাছে চাচ্ছে, বা যে পণ্যটি সে অর্ডার করতে চাচ্ছে সেটার বিষয়ে হয়তো বা সে অজ্ঞ না। তাকে সুন্দরভাবে প্রোডাক্টটি আপনি আগে প্রথমে তার সাথে কথা বলে উপস্থাপন করবেন,
এবং তাকে সুন্দরভাবে বুঝিয়ে এর উপকারিতা অপকারিতা সব কিছু সুন্দরভাবে ধারণা দিয়ে তারপর কাছে পণ্যটি বিক্রি করুন। এতে সমস্যা পরবর্তীতে আপনার কাছে সে কোনো খারাপ রিভিউ দিবে না। সে আপনার কাছ থেকে যখন একটা পণ্যর বিষয়ে ভালো একটা স্বচ্ছ ধারণা রাখবে, তখন দেখবেন সে আপনার কাছ থেকে অন্য পণ্য কেনার জন্য আগ্রহ দেখাবে। তো বন্ধুরা, একজন ভালো বিক্রয় কর্মী কখনোই কাস্টমারের সাথে খারাপ আচরণ করে না। তো আজকের শেষ বিষয়বস্তু হচ্ছে আচরণ। আপনি যখন নিজেকে খুব সুন্দরভাবে আপনার কাস্টমারের কাছে উপস্থাপন করবেন, দেখবেন কাস্টমার আপনার সাথে কথা বলবে। যখন আপনি তার সাথে কথাগুলো তার মনের মতো হচ্ছে, তখন দেখবেন সে আরও অন্যান্য পণ্যের বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করবে এবং আগ্রহ নেবে, ভবিষ্যতে আপনার কাছ থেকেই কিনবে। এবং আপনি যদি নিজেকে স্মার্টলি এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তখন দেখবেন যে আপনার কাস্টমারগুলো আপনার কাছ থেকেই কেনাকাটা করতে বা আপনার নিজের একটা কাস্টমার ফ্যান বেস তৈরি হয়ে যাবে। এই জন্য বলি, মার্কেট প্লেসে বা ফেসবুক মার্কেট প্লেসে কাজ করতে হলে আগে নিজেকে খুব সুন্দর একজন বিক্রয়কর্মী হিসাবে তৈরি করে উঠুন। তারপরে দেখবেন আপনি কিভাবে জাদুর মতোই একজন ভালো উদ্যোক্তা হয়ে গিয়েছেন। তো আজকে এই ছিল বিষয়বস্তু, কিভাবে নিজেকে ভালো একজন বিক্রয় বন্ধু বা বিক্রয় কর্মী হিসেবে তৈরি করবেন। তো বন্ধুরা, ভুল করে থাকলে ক্ষমাস্বরূপ দেখবেন। আমার থেকে অনেক ভালো ভালো স্কিল কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি নতুন শুরু করেছি, হয়তো কথার মধ্যে একটু এদিক সেদিক হয়েছে বা হতেই পারে। যদি কোনো সমস্যা দেখেন তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার। হয়তো বা বিষয়বস্তু বা রিসার্চ অ্যানালাইসিংয়ের মাধ্যমে যতটুক নিজের মধ্যে ঢুকাতে পেরেছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হব। সবাই আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্টে ভালোবাসা দেখিয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।